নিউজিল্যান্ড সিরিজটা ওটা হালকাভাবে নেওয়াটা যাবে না। হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদ করতে পারে। তো আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে। একটা চ্যালেঞ্জিং প্লাস একটা বড় প্লাস পয়েন্ট হবে যদি 6টা ম্যাচে খেলা করা যায়। কিন্তু কালকে তো মনে হয় একটু ব্রিফ করা হয়েছিল এটা। তো আগামীকালকে আমরা সবকিছুর আপডেট দিতে পারবো। ক্লাবদের সাথে কি হয়েছে, কি কথাবার্তা হচ্ছে, সব আপডেট দেবো। আর একটা 15 তারিখ থেকে আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা সেকেন্ড রাউন্ড যেটা বাকি ছিল, ফাইনাল রাউন্ড যেটা, ওটা আমরা শুরু করছি 15 তারিখ থেকে। এটা বিকেএসপি 2 মাঠে শুরু হবে। তো এটা আমরা মোটামুটি চূড়ান্ত করে ফেলেছি এবং টিমগুলি 14 তারিখে রিপোর্ট করবে এবং 15 তারিখ থেকে খেলাগুলি শুরু হবে। 50 ওভার্স করে দিয়েছি, কারণ গত বছর এই খেলাগুলি সেকেন্ড রাউন্ডে 2 দিনের ম্যাচ ছিল, ফাইনালটা 3 দিনের ছিল। তো সেই জায়গা থেকে আমরা একটু চেঞ্জ করেছি, কারণ খুব বৃষ্টির সমস্যাটা, মাঠের সমস্যা হচ্ছে, সেই কারণে সময় একটু কম লাগে, যাতে 50 ওভার্সে যেহেতু অনেকদিন ধরে খেলা হচ্ছে না, প্লেয়াররা যাতে এই ফর্মেটটাও বেশি দিন ধরে খেলতে পারে ওই চিন্তা ভাবনা করে করা হয়েছে এবং ইনশাআল্লাহ 15 তারিখ থেকে এটা শুরু হবে। প্রিমিয়ার লিগটা কবে নাগাদ শুরু করার পরিকল্পনা আছে আপনাদের? যেহেতু এমনও আলোচনা আছে যে একদিনে 6টা ম্যাচ আপনারা করতে চাচ্ছেন, মানে এইটার অগ্রগতি কতদূর এবং মানে কি পরিকল্পনায় আগাচ্ছেন? এবং মোটামুটি ক্লাবদের সাথে একটা কথাবার্তা আমাদের চূড়ান্ত পর্যায়ের মধ্যে আছে এবং এটা কালকে আমরা পুরোপুরি চূড়ান্ত করব এবং আগামী কালকে এটা আপডেট দেওয়া যাবে। এবং মোটামুটি আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটা হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা। তো সবকিছুই আপনাদেরকে 100% আপডেট আগামীকালকে দেওয়া হবে। যেহেতু সুপার লিগ থাকছে না, প্লাস রেলিগেশনও কি থাকছে না, এমন একটা খবর আজকে বেরিয়েছে যে কোনো রেলিগেশন হবে না, এইটার ব্যাপারে কোনো তথ্য আছে আপনার কাছে? এটার তথ্যটা ওরকম তথ্য আছে, কিন্তু এটা পুরোপুরি আমাদের অফিসিয়ালি আপনাদেরকে জানানো হবে কি সিদ্ধান্ত হচ্ছে। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। বলেছিলাম যে প্রথম সেগুলো বাদ করা হয়েছে, তাহলে তো পরের সিস্টেমটা আসলে কি হতে এটা সবাই থেকে রেলিগেশনটা হবে না, মানে তাহলে কি আগের ফর্মেটে যেভাবে ছিল সেভাবেই নেক্সট টাইম আগের ফর্মেটে একটা কনফ্লিক্ট তো চলেই আসে। যেহেতু আপনারা ভালো করতে চাচ্ছেন, ভালো করার ক্ষেত্রে অনেক সময় হয় কি যে একটা বড় দলের ম্যাচ, যেহেতু রেলিগেশন নাই, এমন সময় প্রিমিয়ার লিগে কিন্তু অনেক পক্ষপাতিত্বেরও আলোচনা আছে বা ম্যাচ ছেড়ে দেওয়ার ব্যাপার আছে। এই সংখ্যাটা নিয়েই কি আপনারা আলোচনা করেন বা এইরকম কোনো বার্তা থাকবে কিনা? এখানে আপনি যেটা বললেন, যেটা সবার সাথে আলোচনা করে কিন্তু সিদ্ধান্তটা নেওয়া হবে যে আমরা বেস্ট পসিবল যে সিদ্ধান্তটা হবে সেটাই কিন্তু নেওয়া হবে। তো এটার জন্য একটু অপেক্ষা করতে, যেটা বললাম যে আগামীকাল আমাদের অফিসিয়ালি সবকিছু অনারেবল প্রেসিডেন্ট মনে ব্রিফ করবে। তো সেই জন্য আপনাদেরকে এই সময়টা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। নিউজিল্যান্ড সিরিজ নেই, মানে নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটে কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটা ওটা হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সোইলে খেলা, আমাদের পয়েন্টগুলি খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনা, কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। তো আমার মনে হয় ওটাকে হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদ করতে পারে। তো আমার মনে হয় আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরমেন্স চাই, যেটা আগামী সিরিজে কাজে লাগবে। প্রধান নির্বাচক নিজেও বলছিলাম যে আসলে টপ অর্ডারে একটু কাজ করার অনেক জায়গা আছে, বেস নিয়ে কোনো সমস্যা নেই। এই সমস্যাটা কিন্তু আপনি যখন ছিলেন তখন কিন্তু সমস্যা ছিল, আসলে দীর্ঘদিন হয়ে গেছে। আসলে কি এই জায়গাটা কাটিয়ে ওঠার কি প্রসেস সেটা আপনি দেখেন, যে কোনো টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন বা লোয়ার অর্ডার বলেন, সবকিছুই কিন্তু আপনাকে তৈরি করতে হয় খেলোয়াড় কিন্তু আপনার ডোমেস্টিক। এখানে কিন্তু আমাদের হাই পারফরমেন্স ইউনিট আছে, আমাদের এই টিমের টাইগার স্পিরিট আছে, নার্সিং করা হয় কোচদের নিয়ে, সেভাবে কিন্তু ডেভেলপ করতে হয় এবং প্লেয়ারদেরকে কিন্তু পারফরমেন্সে তখন ডোমেস্টিক ক্রিকেটে দেখতে হয় কে কোন জায়গায় কোন পজিশনে কতটুকু ভালো করতে পারবে, ওই যে ডেভেলপমেন্ট জায়গা। তারপরে ইন্টারন্যাশনাল এরিনায় আপনি ওই খেলোয়াড়কে অ্যাটলিস্ট 5টা থেকে 6টা ইনিংস তো দেখতে হবে যে ওই প্লেয়ারটা কেমন করে। তারপর
স্ট্যাবলিশমেন্টের যে প্রশ্নটা আসে, এখানে ধাপে ধাপে আপনাকে ওইভাবে চিন্তা করে আগাতে হয়। একটা খেলোয়াড়কে ওইভাবে চিন্তা করা হয় না যে আপনি নিয়েই শুরু থেকে আপনার টপ অর্ডারে দিয়ে দিলেন, তারপর আপনার 4টা বা 5টা ইনিংসে কোনো রেজাল্ট হলো না, আপনি ওকে বাদ দিয়ে দিলেন। এইভাবে চিন্তা ভাবনাটা করলে ওই প্লেয়ার থেকে কিছু পাওয়া যায় না। তো এটা আমাদের এখানে দীর্ঘদিন ধরেই আমরা ওপেনের প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল, এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না, এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে, এবং আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের এইচপিতে আরো একটু জোর দিতে হবে, কারণ এইচপি হলো এমন একটা জায়গা যেখান থেকে খেলোয়াড়দের পুরোপুরি তৈরি করা হয় ইন্টারন্যাশনাল লেভেলের জন্য। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা এখন আলোচনা করছি, আমাদের বর্তমান প্রেসিডেন্টের সাথে এটা নিয়ে আলোচনা হচ্ছে, হাই পারফরমেন্সকে আরো কেমনে আরো মানে খুব ভালো মতো যাতে এটাকে রান করা যায়, এবং ভালো স্পেশালিস্ট কোচগুলিকে ইনভলভ করা যায় এখানে, কারণ এখান থেকেই কিন্তু এই আগামী দিনে ক্রিকেটাররা পাইপলাইনে আসবে। তো সুতরাং এটার প্রতি ভালো মতো গুরুত্ব দিয়ে আমাদেরকে আগাতে হবে। নানু ভাই, টুর্নামেন্ট কমিটির দায়িত্ব, আপনি নতুন একটা দায়িত্ব পেয়েছেন, সময়টা কিন্তু কম, 3 মাস। তো এর মধ্যে আপনার ডিপার্টমেন্টটা নিয়ে কি ধরনের পরিকল্পনা করছে? যেহেতু এই ডিপার্টমেন্টে আমি শুরু থেকে কাজ করছিলাম, ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, তারপরে আমাদের T20 যেটা আমরা NCL এর T20 করেছিলাম, তারপর BCL ODI অলরেডি শেষ করা হয়েছে, এবং এখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের এটা চলছে, তার সাথে BCL 4 ডেজটা এখন বাকি আছে। তো এটা আমাদের আগামীকালকে আপনাদেরকে 100% আপডেট দিব যে আমরা কত তারিখ থেকে BCL, একটা চিন্তা ভাবনা আছে যে 2টা রাউন্ড শুরু করে দেন প্রিমিয়ার লিগ হবে, ওটার পরে আমরা আরেকটা রাউন্ড করব। তো সিঙ্গেল রাউন্ডে এবার ফাইনাল খেলা না রেখে 3টা রাউন্ড করে আমরা টপ 2 চ্যাম্পিয়ন আসবো, এইভাবে আমরা আগাচ্ছি। তো টুর্নামেন্ট কমিটির যে সমস্ত কার্যক্রম আছে এগুলি স্মুথলি চলছে, এবং আগামীতে BCL এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হলে পুরোপুরি এই সিজনটা ওইভাবে লক্ষ্য রাখবে। ভাই, একদিনে 6 ম্যাচ চালানোর পরিকল্পনাটা মানে কোত্থেকে এলো? যেহেতু আপনাদের মাঝে আলোচনা হয়েছে, ক্লাবগুলোর চাওয়া ছিল নাকি আপনাদের চাওয়া ছিল? যেহেতু গরমের সিজন প্লাস বৃষ্টির একটা আছে, প্লাস সুপার লিগ থাকছে না, যত তাড়াতাড়ি শেষ করা যায়, প্লেয়ারদেরও একটা চাওয়া ছিল, মানে একদিনে 6 ম্যাচের পরিকল্পনাটা কোত্থেকে এলো? এটাকে সবাই আলোচনার মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এবং এখন সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে মাঠগুলির স্ট্যান্ডার্ডটা আমরা কিভাবে করতে পারি। আমাদের একটা টিম কিন্তু এটা নিয়ে কাজ করছে, এবং ওরা পুরোপুরি রিপোর্টটা আগামীকালকে মনে হয় দিবে, তারপর সিদ্ধান্তটা নেওয়া হবে কিভাবে আগাবে। তো আমার মনে হয় যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং প্লাস একটা বড় প্লাস পয়েন্ট হবে যদি 6টা ম্যাচে খেলা করা যায়, যেটা মাঠের আমাদের যে অভাব হচ্ছে, যে মাঠের জন্য চিন্তা করে অনেক খেলা কিন্তু করা যায় না, ক্ল্যাশ হয়ে যায়। তো সেইভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ওইভাবে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে এটা ভেরি পজিটিভ সাইন, এবং এটা যদি আমরা করতে পারি, এটা অবশ্যই আগামী দিনে আরো স্মুথলি যে কোনো ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচগুলি পরিচালনা করার জন্য সহজ হবে।